উদ্দেশ্যে এবং তার বিধি আত্মার শান্তি কামনার্থে 1 মিনিট নীরবতা ধারণ করুন। শর্মিষ্ঠাদি, আরাধ্রিমা, তাপসী সাহা, সংকেত বিশ্বাস, সুজন সাহা, শ্রেয়া ব্যানার্জি এবং যা হবার আসুক বিষাদ ভরা শান্ত সান্ত্বনায় মধুর মিলন অন্তে সুন্দর বিদয়। শুধু দর্শক বন্ধু এবং আজকের এই অনুষ্ঠানের আমাদের শব্দ যারা শুনতে পাচ্ছেন সকলকে আজকের সান্ধ্যকালীন শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে আমরা কজন পরিচালনার আজকের অনুষ্ঠানের প্রারম্ভিক সূচনা আমরা শুরু করছি আজকের এই মুহূর্তে।
আমি মঞ্চে ডেকে নেব দীপ্র মজুমদার। আজ নপাড়ায় আমরা কজন পরিচালিত রবীন্দ্র ও নজরুল স্মরণ প্রয়াস স্মরণ সন্ধ্যা, এই স্বর্ণালী সন্ধ্যা যারা রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামকে গান, কবিতা এবং অন্যান্য বিভিন্ন রকম প্রোগ্রামের মধ্যে শ্রদ্ধা জানাচ্ছেন, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। প্রথমে ঘোষকের তিনি আমাদের জানিয়ে দিলেন রবীন্দ্রনাথের গত 25শে বৈশাখ 165তম জন্মজয়ন্তী আমরা পার করে এসেছি। কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আগামী 26শে মে তিনি 127তম জন্মজয়ন্তীতে প্রবেশ করছেন। এমন দুজনের শ্রদ্ধা আজকে আমরা এই সাংস্কৃতিক মঞ্চে জ্ঞাপন করছি, যাদের বয়সের পার্থক্য 38 বছর। খুব ভালো লাগছে। 165 শততম বর্ষ উদযাপন করেছেন অনেকেই, অতিক্রান্ত করেছেন। আর 127তম কবি কাজী নজরুল ইসলাম তিনি এগিয়ে চলেছেন 60 বর্ষের দিকে। আমার গর্ব হচ্ছে এত বছর পরেও রবীন্দ্র নজরুল বাঙালির হৃদয়ে তথা আমাদের এই শ্যামনগরের নপাড়া এলাকার যে সমস্ত আপামর অধিবাসী বৃন্দ আছেন তাদের হৃদয়ে যে জাগরিত হয় গত অনুষ্ঠানেও, অর্থাৎ যে আমরা কয়জন পরিচালিত যে বিগত নবম বর্ষ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, প্রথম উপস্থিত ছিলাম, সেখানে একটি কবিতা আবৃত্তি করেছিলাম। আমার খুব ভালো লেগেছিল। বৃহৎ পরিসরে সেই অনুষ্ঠানটি হয়েছিল। আজকে আমরা ছোট্ট অল্প পরিসরে কিন্তু এত সুন্দর একটি মনজ্ঞ অনুষ্ঠান, যা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়েই আমাদের মনকে আনন্দের দোলায় পৌঁছে দিয়েছে। যাই হোক, আসুন আজকে আমাকে মঞ্চে স্থান দিয়েছেন, এর জন্য আমি খুব গর্বিত। প্রথমেই আমি আপনাদের সামনে রবীন্দ্র নজরুল নৈকট্য সম্বন্ধীয় অনুপ্রতিবেদন পড়ে শোনাবো। আমরা করছি, প্রথমেই দুটি লাইন দিয়ে শুরু করা যাক। রবি ও নজরুল স্মরণ প্রয়াস এনে দেয় মানব অন্তরে চেতনার প্রকাশ। বাংলা সাহিত্যের দুই দিকপাল, প্রথমজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি তার সাহিত্য, গান ও কবিতার মধ্য দিয়ে মানুষের সুখ দুঃখ বিরহ মিলনের পরম আশ্রয় দান রূপে হৃদয়ের কবি হিসাবে এ বিশ্ব জগতে পরিচিতি লাভ করেছেন। অপরজন কাজী নজরুল ইসলাম, যার সাহিত্যে, গানে ও কবিতায় অগ্নিরূপের
জ্বলন্ত প্রকাশের মধ্য দিয়ে অন্যায় ও প্রতিবাদী কণ্ঠের আওয়াজ বাঙালির হৃদয়ে আজও প্রতিধ্বনিত হয়। তাই আপামর মানুষের হৃদয়ে অগ্নিকবি সদা চেতনাতে নজরুল হিসাবে পরিচিতি লাভ করেছেন। এই পার্থিব জগতে জন্মসূত্রে উভয়ের মধ্যে বয়সের ব্যবধান ছিল 38 বছর। রবীন্দ্রনাথ যখন জীবনের 60 বছরের গগনে, তখন নজরুল 22 বছরের মধ্য গগনে, কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ছিল পারস্পরিক গভীর শ্রদ্ধা, স্নেহ ও সখ্যতা, সর্বোপরি গুরু শিষ্য ধারা। স্মৃতির সারণী থেকে রবীন্দ্রনাথ ও নজরুল সম্পর্কে নৈকট্য প্রকাশ এক অভাবনীয় অধ্যায়ের বাতাবরণ সৃষ্টি করেছে যুগ থেকে যুগান্তর ধরে। সালটা 1919। নজরুলের বয়স মাত্র 20। যৌবনোদীপ্ত জীবনে প্রথম কবিতা প্রকাশ পায়, আর কবি হিসাবে স্বীকৃতি পান 1923 সালে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ লাভ করেন। পরম আদরের সঙ্গে সেই দিন নজরুলকে বুকে টেনে নেন বিশ্বকবি। পরবর্তীতে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ আয়োজিত এক সভায় যুবক নজরুল শটান সভাকক্ষে প্রবেশ করে সভামঞ্চে উপবিষ্ট বিশ্বকবিকে পায়ে হাত দিয়ে প্রণাম ও কবির আশীর্বাদ নিয়ে সভামঞ্চ থেকে নামার সময় বিশ্ববরেণ্য কবি খপ করে নজরুলের হাত ধরে টানলেন এবং বললেন, ওয়ে, তোমার স্থান দর্শক আসনে নয়, তোমার স্থান আমার পাশে। সে সময় রবীন্দ্রনাথ 60-এর কোঠায় আর নজরুল 22-এর যৌবন। এই ঘটনায় নজরুল ইসলাম হতবাক হয়ে উঠেছিলেন। যিনি বিশ্বকবি, যিনি বিশ্ববরেণ্য কবি, একটি যুবকের প্রতি এত ভালোবাসা তিনি পরবর্তীতে প্রকাশ করেছেন তার রচনার মধ্যে। 1922 সালের 11ই আগস্ট নজরুল সৃষ্ট ধূমকেতু পত্রিকায় প্রথম সংখ্যার প্রথম পৃষ্ঠায় নজরুলের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ বাণী প্রকাশ পায়। তিনি লিখেছেন, আয় চলে আয় ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষরে যে তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দেবে চমক মেরে আছে যারা অর্থ চেতন। বিধাতার অমোক নীলাম নিয়মে অবশেষে রবি হারার বেদনায় বিষাদের সুর ধ্বনিত হলো বাংলার আকাশ বাতাসকে অশ্রুসিক্ত করে। সূর্য তেজের রবি অস্তমিত হয় 1941 সালের 22 শ্রাবণ বর্ষর মুখর শীতল আবেশে। তার এই মহাপ্রাণের প্রিয়তম শিষ্য কাজী নজরুল ইসলাম কলকাতা বেতার কেন্দ্র থেকে স্বরচিত শোকগাথা রবিহারা কবিতা আবৃত্তি করে সারা বিশ্বকে অশ্রু সজল করেন। রবিহারা কবিতার সংক্ষিপ্ত অংশ। দুপুরের রবি পুরী আছে ভোরে, অস্ত পথের কোণে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে আমরা তোমারে ভেবেছি, শ্রী ভগবানের আশীর্বাদ সে আশিস যে নয়, নাই করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলায় চুম্বন হয়ে যাও তব শ্রী চরণে, যে লোকই থাকো হতভাগ্য এ বাঙালি জাতিরে রাখিও মনে। পরিশেষে উল্লেখযোগ্য বিস্মরণ। সাংস্কৃতিক পরিমণ্ডলে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম একাকার হয়ে আজও বাঙালির হৃদয় মাচারে এবং চেতনাতে বিরাজমান। প্রমাণ হিসাবে উল্লেখযোগ্য বিষয়, প্রখ্যাত গীতিকার
দাস বন্দ্যোপাধ্যায়ের অমর গীতির প্রকাশ, পাশাপাশি অসমীয়া শিল্পী ভূপেন হাজারিকার সুর ও ছন্দে ও সাবলীল উদ্যত্ত কণ্ঠের আওয়াজ সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। আজও বাঙালির হৃদয় স্পর্শ করে সেই শিবদাস বন্দ্যোপাধ্যায়ের গীত এবং সুর ছন্দে অসমীয়া কবি, অসমীয়া শিল্পী ভূপেন হাজারিকে আমরা তাদেরকেও শ্রদ্ধা জানাই। নমস্কার। চর্চিত এবং অজানা অনেক কথাই আমরা জানলাম। এবারে আমরা আবার অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। এবারে নৃত্য পরিবেশন করবে শ্রীষা মুখার্জি। নীলরঞ্জন ঘন পঞ্চ ছায়ায় সমৃত অম্বা হে গম্ভীর হে গম্ভীর, নীলরঞ্জন ঘন পঞ্চ ছায়ায় সমৃত অম্বা হে গম্ভীর হে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত কায়ে চঞ্চল অঙ্গ, বনলক্ষ্মীর কম্পিত কায়ে চঞ্চল অঙ্গ, ঝঙ্কৃত তারে ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তারে ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর, নীলরঞ্জন ঘন পঞ্চ ছায়ায় সমৃত অম্বা হে গম্ভীর হে গম্ভীর, বর্ষানদীত হল মুখরিত মেঘমন্ডিত ছন্দে, মেঘমন্ডিত ছন্দে, কানন্দ অভিয়ান বলবন্ত ঘনবন্দে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর, নীলরঞ্জন ঘন পঞ্চ ছায়ায় সমৃত অম্বা হে গম্ভীর হে গম্ভীর। শরণে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাও, পাথারে তাহারে ইন্দ্রলোকে অমৃতবাণীর বার্তা, শরণে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাও, পাথারে তাহারে ইন্দ্রলোকে অমৃতবাণীর বার্তা, মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, বিকে বিকে হলো দীর্ণ, নবমঙ্গল জনমতময় ধরাতল সমাকীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন মন্দির, ছিন্ন হয়েছে বন্ধন মন্দির, হে গম্ভীর হে গম্ভীর, নীলরঞ্জন ঘন পঞ্চ ছায়ায় সমৃত অম্বা হে গম্ভীর হে গম্ভীর, নীলরঞ্জন ঘন পঞ্চ ছায়ায় সমৃত অম্বা হে গম্ভীর হে সন্ধ্যা, সকলকে আমার প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠানটি শুরু করছি। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপা। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের কাছে, আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মন। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলে এই কোন মহারাজ, আজ শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে। কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবো ধানে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভাই ভাই। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কি সেরে লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। বলি এই কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা রেখে। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটু ছোট করা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি। একটু ভিক্ষা মাঝে একটি ছোট সোনার গড়া দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়,
গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরত্বে থাকতে চাই, অনেক অনেক দূরে। আপন জনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে, তবে গোটা পৃথিবীটাকে আপন বানিয়ে ফেলব। কেউ না কেউ তো কখনো কখনো তো স্মরণ করবে। আমি মঞ্চে লিখে নেব শর্মিষ্ঠা চ্যাটার্জি। ছোটদের ভালোবাসা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী সকলেরই জানা, আমার ক্ষুদ্র প্রয়াস। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নামি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী পুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরু পানে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ডাকা প্রভাত বেলা। কি বাড়িতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কি আসে পারে। দেখে যেন মনে হয় চিনি ওখানে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়। ঢেউগুলি ধুলির পায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি ওখানে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক দেশে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এত কাল নদী কুলে যাহা লয়েছিল ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমার লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। আমরা শর্মিষ্ঠা ম্যামের কণ্ঠে শুনলাম সোনার তরী, অসাধারণ আবৃত্তি পরিবেশন করলেন। আমরা ফিরে আসবো সমবেত সঙ্গীতে। চলে আসুন দিদিরা, যারা সঙ্গীত সঙ্গীতে আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। শিবরাদি, শিউরিদি, বঙ্গনদী, শর্মিষ্ঠাদি, আরাত্রিকা, তাপসী সাহা, সুজন সাহা। আকাশ
আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। যেন মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে তাকিয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতেই দিলের ছোট অত্যন্ত দুটো একটা জবাব। কোনোটা বা দিলেই না, শুধু বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন সব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, বসলো মোর এক বেঞ্চিতে। মনে হলো কম সাহস নয়। রেলগাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। তারপর সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন একা, শুধু একা। সুধী দর্শক বন্ধুদের বলবো, আপনারা নিজেদের মধ্যে কথা বলাটা একটু বিরত থাকবেন। প্রাণ চায় চক্ষু নাচা, মরে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু নাচা, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মেঘায় সজ্জা। প্রাণ চায় চক্ষু নাচা, ঈশ্বরে ভাস করে অন্তরে নির্বাক বন্ধি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। বুকে নাহি ঈশ্বরে ভাস করে অন্তরে নির্বাক বন্ধি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। সজ্জা যে কণ্টক সজ্জা, মাল্য যে দংশিছে হায়, তব সজ্জা যে কণ্টক সজ্জা। বিরল সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জল জল মজ্জা। প্রাণ চায় চক্ষু নাচা, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যায় সজ্জা। প্রাণ চায় চক্ষু নাচা, মরে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু নাচা।
মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্বজগৎ মুনিভূষণ বৃষ্টিত চরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর ধরণী পর ঝরিণীর ঝর মোহন মধু শোভা ধরণী পর ঝরিণীর ঝর মোহন মধু শোভা ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য জাগাইলে অনুপম সুন্দর শোভা রবীন্দ্রসঙ্গীত তারপরে একটা নজরুল গাইছি। দাঁড়িয়ে আছো তুমি
এসো বধূ ফিরে এসো ভুলো ভুলো অভিমান 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 বিলম্ব চলো রে নারী বিলম্ব চলো রে নারী মোর তরুণ মোর গান ভুলো ভুলো অভিমান এসো বধূ ফিরে এসো ভুলো ভুলো জানি আমি অপরাধী তাই দিবানিশি কাঁদি জানি আমি অপরাধী তাই দিবানিশি কাঁদি নিমেষের অপরাধী হবে হবে অবসান প্রিয় চলো বিহারী প্রিয় চলো বিহারী মোর তরুণ মোর গান অভিমান এসো বধূ ফিরে এসো ভুলো ভুলো দাঁড়ে আসি বাঁশি বিনা ভালোবাসি
লাগছে গানটা অবশ্য এই গানটা। ফিরে আয় যদি সে আসে, ফিরে আয় যদি সে আসে, আমারই খোঁজে ছড়া গোলাপে, আনিয়া সমাধি পাশে আমার বিদায়ের বাণী শোনাবে। ছড়া গোলাপে ফিরে আয় যদি সে আসে। বলিও তারে এখানে এসে, বাধারি বাধা সা 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 নি নি এখানে এসে তোকে যেন এসে রবা যাবে কাঁদিবে কাঁদিবে রবা যাবে কাঁদিবে রবর সুরে কোমল লিখবে আনিয়া সমাধি পাশে আমার বিদায়ের বাণী শোনাবে। ছড়া গোলাপে ফিরে আয় যদি সে আসে। তৃষিত